বেলাল সকাল খাইতে পারলে দুপুরে খাওয়ার জন্য তার কিছু থাকতো না। বেলাল দুপুরে খাইলে রাত্রে খাবারের জন্য কোনো খাবার পাইতো না। বেলাল একদিন খাইলে পরের দিন আর খাবার বেলালের ঘরে থাকতো না। বেলাল এত নিঃস্ব, এত গরিব, এত অসহায়। বেলালের পরনের একটা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড়ের বেলালের ছিল না। বেলাল ছিল মায়ার খলিফা বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল, ইয়া বেলাল, ইনফিক ফি সাবিলিল্লাহ। বেলাল, তোমার যতটুকু আছে এর থেকে তুমি দান করো। তোমার কাছে যদি 2 লোকমা থাকে, 1 লোকমা তুমি খাও, 1 লোকমা দান করে দাও। তোমার কাছে যদি 2 টাকা থাকে, 1 টাকা দান করে দাও, 1 টাকা তুমি ব্যবহার করো। তোমার কাছে যদি 2টা জামা থাকে, 1টা ব্যবহার করো, 1টা দান করে দাও। অর্থাৎ বুঝাইতে চেয়েছে বেলাল, তুমি যত গরিব হও, তোমার যতটুকু আছে এর থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। দান করবো কার রাস্তায়? বেলাল গরিব, ওর পরে দান করার জন্য উৎসাহিত করেছেন কে? আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা দান করার জন্য উৎসাহিত করেছেন। তুমি গরিব হও, তোমার কাছে যা আছে এর থেকে তুমি আল্লাহকে খুশি করার জন্য, তোমার বাড়ির পাশে মাদ্রাসা, তোমার বাড়ির পাশে মসজিদ, তোমার বাড়ির পাশে মাহফিল হইতেছে, ওখানে ছোট ছোট এতিম বাচ্চারা খায়, তোমার স্বার্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী তুমি ওখানে আল্লাহ রাস্তায় দান করো। অর্থাৎ একটা মানুষের জন্য দান করার থেকে বঞ্চিত না হয়। আমার ভাইয়েরা, দান করলে খুশি হয় কে? কাকে খুশি করার জন্য দান করব? জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ছোট ছোট আমল আছে যার নেকি অনেক বড়, আর এমন ছোট বড় বড় আমল আছে যার নেকি ছোট। কাল কিয়ামতের ময়দানে যখন ছোট ছোট আমল ওয়ালারা বড় বড় নেকি দেখবে, দেখে বলবে, আল্লাহ, এতগুলি নেকি তো আমি দুনিয়ায় করি নাই, কামাই করি নাই, এতগুলি নেকি করতে গেল রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মুমিন, তোমার বাড়ির মাদ্রাসার মাহফিলে তুমি 1 বস্তা চাল দিয়েছিলা, 1 বস্তা ডাল দিয়েছিলা, 500 টাকা দিয়েছিলা, 2000 টাকা দিয়েছিলাম। তোমার কাছে যদিও টাকাটা কম ছিল, অল্প ছিল, স্বল্প ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এই কম মূল্য, কম দামটাকে বাড়াইয়া বাড়াইয়া এত বড় করে দিয়েছি। যেমনই ভাবে বান্দা, দুনিয়ার বুকে তোমরা ছোট ছোট উটের বাচ্চাকে লালন পালন করে বড় করো, বকরির গরুর বাচ্চাকে, ছোট ছোট বাচ্চাকে তোমরা লালন পালন করে বড় করো, তদ্রূপভাবে ছোট ছোট আমলগুলি আমি বরকত দিয়া দিয়া বড় করে দিয়েছি। তা দান করলে বরকত দেবে কে বলেন? আল্লাহ তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে চেনেন? আলীকে আল্লাহ রাসূলের সাহাবী জামাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাসান হুসাইনের বাবা, জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার খুব অসুস্থ, ভীষণ জ্বর। একদিন আনার খাইতে মন চাইছে ফাতেমার। আনার জ্বর হইল, অনেকের অনেক কিছু খাইতে মন চায় না। একটু মালটা খাইতে পারলে, একটু টক জাতীয় কিছু খাইতে পারলে অনেক সময় ভালো লাগে। কি লাগে বলেন? ভালো লাগে। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনার খাইতে মন চেয়েছে। আনার
ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমার ভীষণ জ্বর, আমার আনার খাইতে মনে চায়। ও প্রাণের স্বামী, আপনার পকেটে কি টাকা আছে? আনার খাওয়াইতে পারবেননি? আমার জন্য আপনি কি একটা আনার আনতে পারবেন প্রাণের স্বামী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মদিনার বাজারে চলে গেছে। মাঠে ঘাটে কৃষি কাজ করে সন্ধ্যাবেলা একটা আনার ক্রয় করেছে। বাজার থেকে একটা আনার ক্রয় করে আলী থলির ভিতরে নিয়ে মদিনার বাজার ছেড়ে বাড়ির দিকে বের হয়ে রওনা দিয়েছে। হঠাৎ করে সামনে সাদা কাপড় পরিহিত একজন ভিক্ষুক সওয়াল করেছে, আলী, আমি খুব অসহায় গরিব মানুষ, আমি খুব ভীষণ অসুস্থ, আমার আনার খাইতে মনে চায়, আলী আমাকে একটু আনার দিবা? তুমি যদি আমাকে একটু আনার দিতে, আমি তোমার আনার খেয়ে হয়তো সুস্থ হয়ে যেতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে গেল, কি রে, আমার থলির ভিতরে আনার কেমনে জানলো ভিক্ষুক? আমার থলির ভিতরে আনার ভিক্ষুক কেমনে জানলো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কোরআনের আয়াত মনে পড়ল, আম্মাস সাইলা ফালা তানহার। হায় রে, তোমার সামনে যখন কোনো ভিক্ষুক আসে তখন তুমি ধাক্কা দিও না, তাকে তুমি ফিরাই দিও না, তাকে তুমি যা পারো তাই দাও, যতটুকু পারো তাই দান করো। এই আয়াত পড়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থলি থেকে আনারটা বের করলো। আনারটা দুইটা টুকরা করে অর্ধেক ভিক্ষুকে দিয়া দিল। ভিক্ষুক এবার অর্ধেক খাওয়ার পরে আলীকে বলতেছে, আলী, আনারটা তো খাইলাম, অনেক ভালো লাগলো, আমার যে শরীর অসুস্থ, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। অতএব তুমি বাকি অর্ধেক আনার যদি আমাকে দিতা, তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। কি হতাম? পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। আলীর আবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আবার এই আয়াতের কথা মনে পড়লো, আম্মা সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি কেউ সওয়াল করে, কিছু চায়, তাকে তুমি ফিরিয়ে দিও না। ও আমার ভাইরা, রাস্তা দিয়ে যখন গাড়ি চালিয়ে যায়, ভিক্ষুকে 5টা টাকার জন্য গ্লাসের উপর লক্ষ্য করে, স্যার 5টা টাকা দেবেন, আমি একটা রুটি খাবো, স্যার 5টা দেবেন, 5টা টাকা দেবেন, আমি কিছু খাই নাই, বলে কি বলে না? স্যার তো অনেক সময় গ্লাসটা লক করে চলে যায়, 5টা টাকা দেয় না। না না, আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাও, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আনার অর্ধেকটাও দিয়ে দিলেন। দিয়া ভিক্ষুক তো খাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেছে। বাড়ি গিয়া দরজায় লক করছে ঠিকই, কিন্তু দরজা খুলছে ঠিক, কিন্তু ঘরের ভিতর ঢোকে না। ফাতেমা ভিতর থেকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আছে, কিন্তু দরজায়, কিন্তু ঘরে ঢোকে না। কিরে স্বামী, আপনার মন খারাপ? আপনি মনে হয় কাজ পান নাই, টাকা উপার্জন হন নাই, আমার জন্য আনারও আনতে পারেন নাই রে আলী? না না, আপনার মন খারাপের কোনো দরকার নাই, আপনি ভিতরে আসুন। আমি ফাতেমা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, আমার ভিতরে আর অসুস্থ বোধ করতেছে নাই, পরিপূর্ণ সুস্থ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে বাড়াইয়া দেয় কে? দান করলে বরকত দেয় কে? দান করলে একে 10 দেয় কে? আমার আল্লাহ। আমার বন্ধুরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছে, ফাতেমা, বাজারে গিয়েছিলাম, কাজও পেয়েছি, টাকাও কামাই করেছি, আনারও কিনেছি, তবে ভিক্ষুককে দিয়ে দিছি। এবার ফাতেমা বলতেছে, স্বামী,
তাহলে তো ওই ভিক্ষুককে আনারটা দেওয়ার কারণেই আমি পরিপূর্ণ, আমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার জোরার ভাই নাই, অনেকের অনেক আত্মীয় স্বজন চলে গেছে। আমরা বিপদ আপদে জড়িত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেন সদকা এমন একটা ইবাদত যার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। সদকা এমন একটা ইবাদত যার দ্বারা বরকত আসে। এই বরকত দেয় কে? বালা মুসিবত দূর করে দেয় কে? বলেন আল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গেল। সালমান ফার্সি দরজার পাশে এসে বলতেছে, আলী দরজাটা খোলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দিলে সালমান ফার্সি মাথার উপর থেকে চাঙ্গারিটা নিচে নামাইছে। নামায় বলতেছে, আল্লাহ রাসূল, আলী, আল্লাহ রাসূলের দরবারে আজকে কিছু হাদিয়া আছে, আনার, আপনার কাছে আনার পাঠাই দিছে। আনারগুলো হলো, এখন গুইনা গুইনা দেখে আনার 9টা। কয়টা আনার? গুইনা দেখে 9টা। এখন আলী বলতেছে, সালমান, এই আনার আমার না, তুমি অন্য কোথাও নিয়ে যাও, অন্য কারো, আমার আনার না। আমার যদি আনার হয়, আমার আনার আসবে 10টা, কারণ আমি আজকে দান করেছি একটা আনার। অতএব আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেগেটিভ কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেবে। কয় দেবে? অতএব আমি একটা আনার দান করেছি, আমার কাছে আসবে 10টা। তা সালমান ফার্সি পকেট থেকে একটা আনার বের করে দিয়ে বলতেছে, আলী, আমি তথ্য উদ্ঘাটন করার জন্য একটা আনার গোপন করেছিলাম। অতএব এই যে আনার আল্লাহ রাসূল 10টাই দিয়েছিলেন। ভাইয়ের আমার, রাত্রে দান করব, দিনে দান করব, সকাল দান করব, বিকেলে দান করব, গোপনে দান করব, বেনে দান করব, যে যা পারি ততটুকু দান করব। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বলেন ঠিক কিনা? আমাদের দান হবে আল্লাহকে খুশি করার জন্য। অতএব আপনাদের বক্তব্য মাদ্রাসায় আজকে আয়োজিত মাহফিলকে কেন্দ্র করে মেহমান আসবে, অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম আসবে। এই মাহফিলে আপনাদের মাদ্রাসায় অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা, মা বোনেরা আমার, আপনাদের মহল্লার মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসায় ছোট ছোট কচি কচি বাচ্চারা লেখাপড়া করে, এতিমখানা লিল্লা বানিয়ে খায়। এদের বেশি বেশি করে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।